নিউজ 18 বাংলা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই আসানসোলের একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন আসানসোলের ছবিটা, এই মুহূর্তে যে ছবিটা দেখছেন আসানসোলে, সেখানে কুম্ভ যাত্রায় হুড়োহুড়ির ছবি। যে ছবি আপনারা দেখছেন আসানসোল স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছি। প্ল্যাটফর্মে ট্রেন আসতেই তুমুল হুড়োহুড়ি স্টেশনে। দিল্লি থেকে শিক্ষা নিয়ে আসানসোলের সতর্ক রেল। সকাল থেকেই নিরাপত্তার বন্দোবস্তে কড়াকড়ি আসানসোল স্টেশনে। কুম্ভ যাত্রায় গতকাল রাত থেকে দিল্লির যে পরিস্থিতি আপনাদের দেখিয়েছিলাম, সেই দিল্লির পরিস্থিতির কথা মাথায় রেখে আসানসোল স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন আসতেই তুমুল হুড়োহুড়ি স্টেশনে। দিল্লির থেকে শিক্ষা নিয়ে আসানসোলে সতর্ক রেল। आप लोग गेट पे ना बैठे, अंदर चले जाइए। यात्रीगण से निवेदन है कि आप लोग गेट पे ना बैठे और गेट अंदर से दरवाजा बंद मत कीजिए, गेट खुला रहने दीजिए। কুম্ভযাত্রায় হুড়োহুড়ি সেই ছবি আপনারা দেখলেন আসানসোল স্টেশনের ছবি। সরাসরি চলে যাব, দীপক রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, যে ছবি আমরা দেখলাম আসানসোলে, সেখানেও তো ভয়াবহ পরিস্থিতি, শয়ে শয়ে মানুষ আসানসোল স্টেশনে, হুড়োহুড়ির ছবি, কিন্তু রেল সতর্ক। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল রেলের তরফ থেকে? পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হলো? দেখো, একেবারে দিল্লির ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগাম সতর্ক হয়েছে রেল এবং আসানসোল স্টেশন পরিদর্শন করেন সকালেই ডিআরএম এবং একাধিক নির্দেশ জারি করা হয়। যেই ট্রেন আসানসোলের উপর থেকে প্রয়াগরাজ যাবে এবং প্রয়াগরাজ থেকে গন্তব্যস্থলে যাবে, সেই ট্রেনে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে রেলকে, এমনটাই নির্দেশ জারি করেছিল। তা সেই মতো কিন্তু আরপিএফ জওয়ান বাড়তি মোতায়েন করা হয়েছিল আসানসোল স্টেশনের ভেতরে। কিন্তু আসানসোল বম্বে মেল ট্রেন ছাড়ার সময় হচ্ছে 7:40 তার আগে কিন্তু ঘন্টা কয়েক আগে যাত্রীরা আসানসোল স্টেশনে আসতে শুরু করে। প্ল্যাটফর্মে ভিড় না বেড়ে যায়, তাই রেলের পক্ষ থেকে আসানসোল স্টেশনে বাইরে তাদেরকে দাঁড় করানো হয়, চেয়ার দিয়ে বিশ্রামের ব্যবস্থা করা হয়। কিন্তু যখন খবর পায় যাত্রীরা ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে এবং তারপরেই যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে এবং ট্রেনে উঠতে গিয়ে এই ছবি দেখা যায় আসানসোল স্টেশনের বাইরে। কারণ নিরাপত্তায় যে আরপিএফ জওয়ানরা মোতায়েন ছিল আসানসোল স্টেশনের বাইরে সংখ্যায় কম ছিল এবং আরপিএফ জওয়ানরা বেশি সংখ্যায় স্টেশনের ভেতরে ছিল, তাই এই হুড়োহুড়ির ছবি দেখা যায়। আরপিএফ জওয়ানদেরকে দেখা যায় একটা রশির দড়ি নিয়ে তাদেরকে সাধারণ মানুষকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সাধারণ মানুষকে আটকানো সম্ভব নেই। তারা আরপিএফ এর বেড়া টপকে একেবারে আসানসোল স্টেশনের দিকে ছুটতে থাকে। তার মধ্যে বেশ কয়েকজন স্টেশনে যখন ঢোকার সময় পড়েও যায়, এমনও ঘটনা ঘটেছে। কিন্তু বড় ঘটনা আটকানো গেল আরপিএফ তৎপরতায়। স্টেশনের ভেতরে আরপিএফ পর্যাপ্ত পরিমাণে আরপিএফ ছিল, সতর্ক ছিল রেলও, তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো গেল আসানসোল রেল স্টেশনে। आप लोग गेट पे ना बैठे, अंदर चले जाइए। यात्रीगण से निवेदन है कि आप लोग गेट पे ना बैठे और गेट अंदर से दरवाजा बंद मत कीजिए, गेट खुला रहने दीजिए। होल्डिंग एरिया स्टेशन के सामने हम लोग बना रहे हैं। हम लोगों ने ये पाया है कि जो ट्रेन हावड़ा से आ रही है, जो कुंभ की तरफ जा रही है, उसमें भीड़ यहाँ से कम चढ़ रही है और जो ट्रेन यहाँ से आरंभ हो रही है उसमें ज्यादा भीड़ है। उन्हीं पे हम लोगों ने अभी फोकस रखा है ताकि उनको होल्डिंग एरिया में रखा जाए। उसी के कारण यात्रियों को भी सुविधा होगी। सभी यात्रियों को ये कहें कि ट्रेन काफी है, इतना परेशान ना हो। अगर एक ट्रेन में जगह नहीं मिलती है तो हम बार बार अनाउंस कराएंगे कि 2 घंटे में और कौन कौन सी ट्रेनें हैं। ये रेगुलर अनाउंसमेंट होता रहेगा। নিউজ রুম লাইভে এবার আসছে অন্যান্য খবরের দিকে। চলছে মাধ্যমিক পরীক্ষা, আর মাধ্যমিক পরীক্ষায় দেদার মাইক বাজানো হচ্ছে। প্রতিবাদ করলে কি জুটছে? মার। দিনহাটায় ঠিক সেই ছবি, মাধ্যমিক পরীক্ষার্থীকে মাইক বাজানোর প্রতিবাদ করেছিল মাধ্যমিক পরীক্ষার্থী, আর তারপরেই তাকে মারধর করা হয়। বাড়ির পাশে অনুষ্ঠান, মাইক বাজানোর প্রতিবাদ, আর সেই প্রতিবাদ করতেই পরীক্ষার্থীকে মারের অভিযোগ কাজ করায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। কি অনুষ্ঠান হচ্ছিল, কেন মাইক বাজানো হচ্ছিল? মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজানো নিষিদ্ধ, তারপরেও মাইক বাজানো হচ্ছিল কেন, আর কেনই বা মারধর করা হলো? জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর,
দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে দিনহাটা 1 ব্লকের লোকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রাম। এই গ্রামেরই মাধ্যমিক পরীক্ষার্থী তসলিমা খাতুন, তার পরীক্ষা চলছে। গতকাল রাতে সে যখন সোমবারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় বাড়ির পাশে এক অনুষ্ঠান বাড়িতে মাইক বাজছিল এবং সে এই যে তীব্র স্বরে মাইক বাজছে, ফলে তার পড়াশোনায় মনোযোগ বসাতে পারছিলেন না এবং বাড়ি থেকে বেরিয়ে সে তার প্রতিবেশীর বাড়িতে যান এবং প্রতিবাদ করেন যে মাইক বন্ধ করার কথা বলেন। সেই সময় প্রতিবেশীরা বন্ধ করে বলে অভিযোগ। এবং ওই যেটা জানা যাচ্ছে, ওই প্রতিবেশীর বাড়ি হচ্ছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার বাড়ি এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীও ওই মারধরে সামিল হয়েছেন বলে ওই তসলিমার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তসলিমার পরিবার দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার দাবিতে গোটাটাই ভিত্তিহীন, বেশ মিথ্যে অভিযোগ একটা চক্রান্ত চলছে। বেশ, আমার মাধ্যমিক পরীক্ষা চলছে, ওরা আমার পরীক্ষা খারাপ করার জন্য ড্যাক নিয়ে এসে রাত 12টা অবধি বাজায়। কারা বাজায়? আমার বাড়ির পাশের লোক। তাই আমি বলতে গিয়েছিলাম বলে ওরা খুব মেরেছে আমাকে। ওদের বাড়ির লোক, ওরা ছেলে মেয়ে সবাই, ওরা খুব ড্রিঙ্ক করে। পঞ্চায়েত মেরেছে তোমাকে? না, পঞ্চায়েত মারেনি, কিন্তু ছুরি নিয়ে এসেছে। আমাকে সবাই ঘরে লুকিয়ে দিয়েছে, নয়তো ওরা ছুরি দিয়ে আমাকে মারতো। আমার বাচ্চাটা ওনাকে মানা করতে গেছে যে আমার পড়াশোনা নষ্ট হয়, আপনারা এইরকম করে ড্যাগ বাজাইছেন। ওরা ড্যাগ ফেলে দিয়ে আমার বাচ্চাটা ঢুকিয়ে দড়ি টুড়ি আমার বাচ্চাটাকে অসুস্থ করে দিয়েছে। তাহলে কি আমার বাচ্চাটা ভবিষ্যতে দাঁড়াবে না? আমার বাড়ির পাশের লোক। তারপরে পঞ্চায়েত, ওই বাড়ির লোক, ওই পঞ্চায়েত ছোড়াধড়ি এসে আমার বাচ্চাটাগুলো জবও করে ভবিষ্যতে দাঁড়াবার দিবে মারি ফেলায় বলে। পিঙ্কু খন্দকার পঞ্চায়েত। কোন দলের পঞ্চায়েত? টিএমসি। তৃণমূলের পঞ্চায়েত। হ্যাঁ। আমার স্বামী ওইখানে ছিলই না, আর আমি ওখানে সশকমতেই ছিলাম, আর ওইখানে কোনো ডাকও বাজেনি। ওরা যা কিছু বলছে সব মিথ্যে কথা। আপনাদের পারিবারিক সমস্যা? হ্যাঁ, পারিবারিক। ওই রাস্তা নিয়ে সমস্যা। আমার বাড়িতেও মাধ্যমিক ছাত্র আছে, তা আমরা কি করে বাজাবো ডাক? ওইখানে আমি ছিলাম না, অলরেডি সবুজ আছে সেবিকের লোক, ও ভালোভাবে বলতে পারবে। আর আমি এসে দেখি বেডে, ভাই ঠান্ডা কর। আমি বললাম ভাই নিজেদের ব্যাপার ঠান্ডা কর, ভাই হয় চাচা তো ভাই, এক বংশ আমরা না, আরো আশেপাশের লোক আছে, শুনলেন না? না, এটা ভুল। সুকান্ত দেবনাথ মাধ্যমিক পরীক্ষার্থী। গতকালই নিউজ 18 বাংলা আপনাদের দেখেছিলাম পারিবারিক বিবাদ, আর সেই বিবাদের জেরে খুন করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীকে। এই ঘটনায় এবার গ্রেফতার করা হলো 3 জনকে। বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা, বিস্তারিত জানাবে আমার সঙ্গে রাজকুমার রয়েছে। রাজকুমার, দেখো তমশ্রী, এই যে পারিবারিক জমি নিয়ে যে পারিবারিক বিবাদ, সেই বিবাদে যে মারপিট, সেই মারপিটের জেরেই কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই যে মারপিটের ঘটনা, এই মারপিটের ঘটনায় সমগ্র ঘটনায় কিন্তু মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই 3 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই পরীক্ষার্থীকে খুন করার অভিযোগে। তারা এই দুজন হচ্ছে এই যে মৃত পরীক্ষার্থী, তার জ্যাঠামশাই এবং জেঠিমা। এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ছাত্রকে খুনের অভিযোগে। এবং আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি হচ্ছেন এই যে মৃত ছাত্র তার বাবা। তার বাবাকে কেন গ্রেপ্তার করা হলো? পুলিশ যেটা জানিয়েছে যে এই যে পারিবারিক বিবাদে যে গন্ডগোলের ঘটনা ঘটে, মারপিটের ঘটনা ঘটে, তাতে এই যে মৃত ছাত্রের বাবা তিনি গন্ডগোল পাকিয়েছিলেন বলে তদন্তে জানা গেছে। সেই কারণে এই যে মৃত ছাত্র তার বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই যে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা 3 জন কিন্তু এই মুহূর্তে জেলা সদর হাসপাতালে জখম অবস্থায় ভর্তি রয়েছেন। তার কারণ হচ্ছে সেই দিনের ঘটনায় এরাও জখম হয়েছিল। এদেরকেও এই ছাত্রের সঙ্গেই শুক্রবার সন্ধ্যার পরেই কিন্তু আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার দিন এই ছাত্রের অবস্থা যখন আশঙ্কাজনক হয়, অবস্থার অবনতি হয়, তখন তাকে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই এই ছাত্রের মৃত্যু হয়েছিল। সমস্ত এবার দেখাবো সবুজ সাথীর সাইকেল, আর সেই